সেই নিয়ে সবসময় বেশি ব্যস্ত থাকি। বলেন ঠিক কিনা? আর আমাদের সবসময় মনের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা, কেন আমার বাড়ি নাই, কেন আমার বিল্ডিং নাই, কেন আমার 20 বিঘা জমি নাই, নাকি? বন্ধুরা আমার, একটা হাদিস শরীফের দিকে আমি আলোচনায় যাওয়ার আগে আপনার সাথে একটু শেয়ার করি। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, সাহাবীর নাম হলো হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার কথা কি বুঝতেছেন সবাই? নবীজির একজন সাহাবী নাম ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীটার একটা রোগ হয়েছিল, অসুস্থ হয়েছিলেন। সেই অসুস্থতার নাম, রোগের নাম হলো শত্রু। শত্রু সম্পর্কে আমি আপনাদের সামনে একটু ধারণা দেই। তার শরীরের সমস্ত রক্তগুলো পানি হয়ে গিয়েছিল, সমস্ত রক্ত পানি হয়ে গেছে নবীজির সাহাবী। এখন দেখেন তো, বর্তমান দুনিয়ায় যদি কোনো ব্যক্তি, নামাজি ব্যক্তির কোনো বড় ধরনের অসুখ হয়, বেনামী যারা খুশি হয়ে যায়, আমি নামাজ পড়ি না, আমি ভালো আছি, কয় না এরকম কোন নবীজির সাহাবী, কোন নবীর সাহাবী? যাদের নাম বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা আমাদের উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি চোখে দেখার কারণে এবং তার সাথে সাথে নবীজির হাতে হায়াত মিলিয়ে বায়াত গ্রহণ করার কারণে তাদের উপাধি হয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। একদম সাধারণ সাহাবী, তাদের মর্তবা হলো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আলেম উলামা আসবে, সব আলেম উলামা যদি এক পাল্লায় দেওয়া হয়, নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ সাহাবীর মর্তবা আরেক পাল্লায় তুলে দেওয়া হলে নবীজির সাহাবীর মর্তবা বেশি হবে, ঠিক কি না? এরকম একজন সাহাবী, সেই সাহাবীর নাম হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সমস্ত শরীরের শত্রু হয়ে গেছে, সারা শরীরের রক্তগুলো পানি হয়ে গেছে। বন্ধুরা আমার, সারা শরীর প্যারালাইজড হয়ে গেছে। হাদিস শরীফে লেখে এমন প্যারালাইজড হয়ে গেছে, নবীজির সাহাবী যেই বিছানায় শুয়ে থাকেন, বিছানার নিচের দিকে ছিদ্র করে সেই বিছানার মধ্যে ল্যাট্রিন বানিয়ে দিতে। বোঝেন তো, হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না, শরীর নাড়াইতে পারে না। ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবী হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, শুধু দুইটা কাজ পারে। একটা কাজ হলো মুখ নাড়িয়ে একটু একটু করে কথা বলতে পারে, আর হলো চোখ নাড়িয়ে এদিক সেদিক একটু দেখতে পারে, যতদূর চোখ ঘুরে। মাথা ঘুরিয়েও অন্যদিকে তাকাতে পারে না, এরকম একটা পরিস্থিতি হয়েছে। সাহাবীর নাম হযরতে হক আছে কয়টি বলেন? 6টা হক। মুসলমান পরিচয় দিতে গেলে হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে আসে অনেক সাহাবী, ভিড় করে সব সময় দেখে। নবীজির আরেকজন সাহাবী দেখতে আসলেন নবীজির এই সাহাবী হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার নাম হলো বিন আব্দুল্লাহ। নাম কি? বিন আব্দুল্লাহ। বিন আব্দুল্লাহ নামক এই সাহাবীতে এসে সর্বপ্রথম হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু ঠোঁট নাড়িয়ে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর বিন আব্দুল্লাহ বলেন, কাছে গিয়ে তার অবস্থা দেখে এরকম অবস্থা, হাত নাড়তে পারে না, পা নাড়তে পারে না, হাতের আঙ্গুল নাড়াতে পারে না, শুধুমাত্র চোখের পাতা নাড়াতে পারে একটু, আর জিহ্বা নাড়াতে পারে, তাছাড়া আর কিচ্ছু পারে না। সর্বপ্রথম সালাম দিয়ে কাছে সেরকম অবস্থা দেখে কেঁদে ফেললেন বিন আব্দুল্লাহ নামক সাহাবীটা। হাওমাও করে কাঁদে। আর ওই শুয়ে থাকা নবীজির সাহাবী ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ও বিন আব্দুল্লাহ, তুমি কেন হাওমাও করে কাঁদো? আপনার অবস্থা দেখি। কেন কাঁদো? আপনার অবস্থা দেখি। আমার কি অবস্থা দেখে? আপনি এরকম পড়ে আছেন শত্রুকে, আপনার শরীরের সমস্ত রক্তগুলো পানি হয়ে গেছে, আপনি উঠতে পারেন না, হাঁটতে পারেন না, বসতে পারেন না, আপনি হাত নাড়াতে পারেন না, পাও নাড়াতে পারেন না, আপনি ল্যাট্রিনে যেতে পারেন না, বিছানায় শুয়ে শুয়ে
আপনার ল্যাট্রিনের কাজ করতে হয়, আপনার ল্যাট্রিনের নিচে দিয়ে কেটে ছিদ্র করে দিয়ে ল্যাট্রিন বানিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থা দেখে আমি কাঁদি। হযরতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বিন আব্দুল্লাহ, তাতে তোমার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেমন রেখে সন্তুষ্ট খুশি, আমি ইমরান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সিদ্ধান্তের উপরে আর মাথা দিতে চাই। যেমন আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমি থাকবো না তখন তোমরা যদি গভীর রাতে রাস্তা চলতে গিয়ে পথ হারিয়ে ফেলো, আকাশের তারকা দেখে যেরকম তোমরা, চাঁদ দেখে যেরকম তোমরা দিক খুঁজে পাও, আমার পরে আমার সাহাবীদের দেখে যদি তোমরা তোমাদের দিনের দিক খুঁজে নাও, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, সঠিক পথে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কেমন সোনার মানুষ বানিয়ে দিয়ে গেছিলেন। দেখছেন, এরকম অসুস্থ আমরা হলে আল্লাহর প্রশংসা করতাম কি? আমরা আল্লাহর প্রশংসা করতাম না। উনি বললেন, আলহামদুলিল্লাহ, এর উপরে আমি সন্তুষ্ট। কিন্তু বিন আব্দুল্লাহ নাফরবান্দা, উনি আবার বললেন, ও আল্লাহর সাহাবী, এরকম অসুস্থ তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করো। এরকম করে পড়ে আছো, তারপরেও তুমি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর খুশি থাকো। সেটা কিভাবে? হযরতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, কেন খুশি থাকি? তোমরা এসেছো দেখে চলে যাবে, সন্ধ্যার পরে আমার কোনো বন্ধু বান্ধব আমার কাছে থাকবে না। এরকম অসুস্থ ব্যক্তি, সন্ধ্যার পরে আমার কোনো সুখ থাকে না, কোনো বন্ধু থাকে না, আমি শুধু একাকী যখন বিছানায় শুয়ে থাকি। রাত যখন গভীর হয়, চারদিকে যখন পিনপতন নীরবতা নেমে আসে, যখন গাছে গাছে পাখিরা পর্যন্ত ডাকে না, এবং গভীর রাত যখন হয়, তখন আমি দেখি দলে দলে আমার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা চলে আসে। সুবহানাল্লাহ। কে চলে আসে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা চলে আসে। এবং সে আল্লাহর রহমতের ফেরেশতাগণ কেউ আমার হাত টিপে দেয়, কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয়, কেউ আমার পা টিপে দেয়। পৃথিবীতে কোন সুস্থ মানুষের শরীরে টিপে দেওয়ার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, আমার কাছে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামত যদি পাক রব্বুল আলামিনের শুকরিয়া হবে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। নাকি? গভীর মনোযোগ বন্ধুরা আমার। আরেকটা হাদিস এসেছে, আবর্তনা জানিয়েছেন, তারা হলো মদিনার আনসার সাহাবী। নাকি কেন? আরে মদিনার সাহাবীগুলো এত ভালো। সেই মদিনার একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়াত হওয়ার পর জান্নাতের টুকরা রওজা মোবারকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে যাওয়ার পর এই সাহাবীটা মদিনা থেকে মক্কা এসেছেন। মক্কা আসার পর মক্কার উনি অন্যদিকে হাতটা বাড়িয়ে দিয়েছেন। অবশেষে বোঝা গেল এই সাহাবীর চোখ দুটো অন্ধ। চোখ অন্ধ। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জিজ্ঞেস করলেন যে, আপনার চোখ দুটো অন্ধ, আমি দেখলাম আপনি যতগুলো দোয়া করেন সব দোয়াগুলো আল্লাহ কবুল করেন, কেন আপনি আপনার এই চোখ দুটো ভালো হওয়ার জন্য দোয়া করেন না? দেখছেন, কেন আপনি আপনার চোখ দুটো ভালো হওয়ার জন্য দোয়া করেন না? আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অন্ধ বানিয়ে ভালো রেখেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের সেই সিদ্ধান্তের উপরেই আমি খুশি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাকে যেমন রাখেন তার উপরেই খুশি। এটা হলো আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আজমাইনদের সুন্নাহ, তাদের নিয়ম। বললেন, আমি তার উপরেই